এটা হলো কুয়ালালামপুরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং এখানে সন্ধ্যার পরে এত জমজমাট হয়ে ওঠে, প্রচুর পর্যটকরা আসে। আপনারা চাইলে এখান থেকে শপিং করেও নিয়ে যেতে পারেন। আর এই যে পার্কিং এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বড় একটি পার্কিং এরিয়া। এটা হলো ভিআইপি রসনা বিলাস। আপনি একটা ইন্টারেস্টিং মোমেন্টে যাবেন। সব ধরনের বাংলাদেশি ফুডগুলো এখানে পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মালয়েশিয়ার পুত্রজায়া শহর। এই পর্বে দেখাবো রাতের কুয়ালালামপুর, আলো ঝলমলে পেট্রোনাস টুইন টাওয়ার ও ভিআইপি রসনা বিলাস রেস্টুরেন্টে বাঙালি খাবারে রাতের বলিভুজ। কুয়ালালামপুর শহরে ঢুকতেই একটা টোল প্লাজায় থামলাম আমরা। একটা দীর্ঘ টানেলে ঢুকবো এখন। এখানে টোল সব কার্ডে পে করতে হয়, ক্যাশ চলে না। টোলের জন্য আলাদা করে কার্ড নিতে হয়। কার্ড না থাকলে ভিসা বা মাস্টার কার্ডেও পে করা যায়। টোল দিয়ে আমরা ঢুকে গেলাম টানেলের ভেতরে। এটি স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড রোড টানেল, যেটাকে সংক্ষেপে স্মার্ট বলা হয়। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি বহুমুখী টানেল, যা বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং একই সাথে যানজট নিরসনে ব্যবহৃত হয়। স্মার্ট টানেলটি বন্যা ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যখন ভারী বৃষ্টিপাতের কারণে ক্লাং নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, তখন টানেলের একটি অংশ দিয়ে অতিরিক্ত পানি সরিয়ে নেওয়া হয়। এতে করে কুয়ালালামপুর শহর বন্যা থেকে রক্ষা পায়। আমরা এখন প্রবেশ করেছি কেএলসিসির ভেতরে। এখানে অনেক বড় বড় শপিং আউটলেট রয়েছে। সব ধরনের কেনাকাটার জন্য এই শপিং মলে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিজিট করে থাকেন। আমরা এখন আছি মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক কেএলসিসিতে এবং কেএলসিসিতে এখানে যে দুইটা যমজ টাওয়ার আছে, পেট্রোনাস টুইন টাওয়ার নামে পরিচিত, সবাই চিনে থাকেন। এখানে এসেছি আমরা এবং এখানে আজকে এই টাওয়ারটা চমৎকারভাবে রাঙানো হয়েছে। এই রাতের বেলায় এটি এত জমজমাট হয়ে ওঠে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পেট্রোনাস টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ার, এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার হলেও একসময় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হিসাবে পরিচিত ছিল। পেট্রোনাস টাওয়ার হচ্ছে মালয়েশিয়ার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোনাসের সদর দফতর। 88 তলা বিশিষ্ট এই টাওয়ারটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থল জালান আম্পাংয়ে অবস্থিত। কুয়ালালামপুর শহরের যে স্থানে পেট্রোনাস টুইন টাওয়ার অবস্থিত তার নাম কেএলসিসি বা কুয়ালালামপুর সিটি সেন্টার। পেট্রোনাস টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1 মার্চ 1993 সালে। 2 দফায় নির্মাণ কাজ শেষে এটি উন্মুক্ত করা হয় 1999 সালের 1 আগস্ট। এটা হলো কুয়ালালামপুরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং এখানে সন্ধ্যার পরে এত জমজমাট হয়ে ওঠে, প্রচুর পর্যটকরা আসে। এটাকে বলা হয় কেএলসিসি, মালয়েশিয়া আইকনিক একটা জায়গা। টাওয়ারটির উচ্চতা 1483 ফুট এবং ডিজাইন করেছেন আর্জেন্টাইন আমেরিকান স্থপতি মিজার পেলিল। এই টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা 7 বছর। মালয়েশিয়ার মোবাইল কোম্পানি মাক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয় টাওয়ারটি। এটি নির্মাণ করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন। বাইরে থেকে টাওয়ারটিকে দেখে অনেকে ভাবেন শুধু স্টিল ও কাঁচ দিয়ে টাওয়ারটি তৈরি করা হয়েছে, তবে টাওয়ারটি তৈরির মূল উপাদান হচ্ছে স্টিল ও পাথর। 36,910 টন স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে টাওয়ারটির নির্মাণে। পেট্রোনাস টাওয়ার আসলে একজোড়া দালান। টাওয়ারটি দুটো ভবনে বিভক্ত।
এই দালান জোড়ার নিচে প্রায় 120 মিটারের ফাউন্ডেশন গাঁথুনি আছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন কংক্রিট পেট্রোনাস টাওয়ারের মূল উপাদান। বিল্ডিং দুটির মধ্যখানে একটি সংযোগ সেতু আছে, যা 41 এবং 42তম তলায় অবস্থিত। এই সেতুটি 58.4 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 750 টন। পেট্রোনাস টাওয়ারের ব্যবহার্য ফ্লোর স্পেস 80 লাখ বর্গফুট। ভবনের জানালার সংখ্যা 32,000। এখানে আল জাজিরা, বোয়িং, IBM, ক্রৌলার নেটওয়ার্ক, মাইক্রোসফট, রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দফতর রয়েছে। পুরো টাওয়ারটির নানা রকম সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থাটি ঠিকঠাক রাখার জন্য পশ্চিম দিকে একটি সার্ভিস বিল্ডিং আছে। বিদ্যুৎ ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় এই সার্ভিস বিল্ডিং থেকে তদারক করা হয়। তো ভিউয়ার্স, এটা হলো KLCC এই যে টুইন টাওয়ারের ভেতরের অংশটা। এখানে মার্কেট আছে এবং প্রচুর দোকানপাট আছে। এখানে চাইলে আপনারা শপিং করতে পারেন। আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে শপিং করেও নিয়ে যেতে পারেন। তো আমরা এখন এখানে উপরে উঠবো। উপরে উঠে আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী শপিং আছে। আর একটু পরে আমরা পার্কিং এরিয়া চলে যাব। পার্কিং এরিয়া থেকে আমরা নিচে চলে যাব। এখানে রয়েছে 8 তলা বিশিষ্ট একটি শপিং মল। এই শপিং মলটির 5 তলা মাটির নিচে এবং বাকি 3 তলা সমতলে অবস্থিত। এসেছি KLCCর পার্কিং এরিয়া। এটা অনেক নিচে। আর এই যে পার্কিং এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বড় একটি পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়ি রাখা আছে। আমরা এখন গাড়িতে করে চলে যাব অন্য কোথাও। সম্ভবত আমরা এখন বুকিত বিন্তাঙে যাব। তো চলুন আমাদের সাথে আমরা চলে যাই এখান থেকে। আর KLCC পেট্রোনাস টুইন টাওয়ার আপনাদেরকে দেখালাম। এখানে অনেক সুন্দর সুন্দর লাইট শো হয় রাতের বেলা দেখালাম। আর আমরা দিনের বেলা এখানকার ভিউ কীরকম সেটাও দেখানোর চেষ্টা করব। দিনের বেলা এখানে আসবো একবার। তো চলেন আমাদের সাথে। আমরা এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আর এটা হলো বুকিত বিন্তাং এরিয়া। তো বুকিত বিন্তাংয়ে এখানে একটি বাঙালি রেস্টুরেন্ট আছে। এটা হলো VIP রসনা বিলাস। তো এখানে আমরা এখন রাতের খাবার খাবো। আজকে সারাদিন আমরা কুয়ালালামপুরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন রাতের খাবার খেয়ে আমরা হোটেলে চলে যাব। আর এই যে রাতের খাবার খাওয়ার জন্য আমরা এসেছি বুকিত বিন্তাং এরিয়ার VIP রসনা বিলাস, একটা বাঙালি রেস্টুরেন্ট, এখানে খাওয়ার জন্য। তো রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এলাম রেস্টুরেন্টের ভেতরে। এটা কুয়ালালামপুরের খুবই ব্যস্ততম একটি এলাকায় পড়েছে। বাঙালি অধ্যুষিত এলাকাটির নাম বুকিত বিন্তাং। বাংলাদেশে এই রেস্টুরেন্টের খাবারগুলোতে আছে শতভাগ বাঙালিয়ানা। দেখুন, একদম থরে থরে সাজানো বাঙালি খাবার। ভর্তা, সবজি, মাছ, বিরিয়ানি, পোলাও, গরু, মুরগি, হাঁসের মাংসের নানা আইটেম সহ লোভনীয় সব বাংলা খাবারের কি নেই এখানে। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাও অনেক সুন্দর। বসার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। আমরা খাবার অর্ডার করে একটি কেবিনে ঢুকেছি বসার জন্য। চলে আসছে ভর্তা,
এটা কি আমের একটা চাটনি, এটা হলো কাঁচকলা, এটা হলো এটা কি দেশি চিকেন। এটা কি করে না ভাই, আমরা যারা ট্রাভেলার তারা টুকটাক একটু হিসেব সবাই করি, কিন্তু তার মানে এই না যে আপনি একটা ইন্টারেস্টিং মুভমেন্টে যাবেন 10-20 টাকার লাগে 100 টাকার লাগে আপনি সাসপেন্ড শুরু করবেন। তো ভাই এখন দেখি ভিউয়ার্স, আমরা ভিআইপি রসনা বিলাস রেস্টুরেন্টে বুকিত মিন্তাং, এটা কুয়ালালামপুর। এখানে রাতের খাবারটা সেরে নিলাম। বাঙালি রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট, সব ধরনের বাংলাদেশি ফুডগুলো এখানে পাওয়া যায়। খেয়ে এখন এই যে লেমন জুস খাচ্ছি। খাবারগুলো ভালোই ছিল, আলটিমেটলি খারাপ লাগে নাই। আপনারা এখানে আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। সো ভিউয়ার্স, আজকের দিনের অ্যাক্টিভিটিস শেষ করে আমরা এই যে হোটেলের সামনে চলে এসেছি, আর এখন আমরা চলে যাব রুমে। অলরেডি অনেক ক্লান্ত, আজকে আর কোথাও বের হব না। আর কালকে আমরা এই অন্য কোথাও যাব, আশা করি সেই ভিডিওটাও আপনাদের সামনে আসবে। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। তো আজকের মতো আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।